যারা অল্প টাকায় স্টেবিলাইজার তৈরি করতে চান আজকের ভিডিও শুধু তাদের জন্য। দেখুন আমি এখানে একটি স্টেবিলাইজার তৈরি করতেছি খুবই অল্প টাকার মধ্যে। এখানে দেখেন 3 পিন সকেট লাগিয়েছি, এই একটা ক্যাবিনেট, এখানে এসি ইনপুট হবে কট আর এখান থেকে আউটপুট হবে। আর এই হচ্ছে 12 ভোল্টের ট্রান্সফর্মার 1 এম্পিয়ার 12 ভোল্ট। আর এখানে দুইটা সুইচ থাকবে। আর এখানে একটি 12 ভোল্টের টাইমার সার্কিট লাগিয়ে দিব। দেখেন এই হচ্ছে 12 ভোল্টের টাইমার সার্কিট। এই সার্কিটটা লাগাই দিলেই কিন্তু কাজ হয়ে যাবে অটো স্টেবিলাইজার। এই 12 ভোল্টের রিলে থেকে আউটপুট কানেকশন দিব সকেটে, আর ইনপুট দিয়ে দিব এখানে। দেখেন এখানে 12 ভোল্ট ইনপুট হবে অ্যাডাপ্টার থেকে, যেটা আসবে ডায়োডের মাধ্যমে 12 ভোল্ট প্লাস মাইনাস এখানে ইনপুট করতে হবে। অ্যাডাপ্টার থেকে 12 ভোল্ট ডিসি পাওয়া যাবে না। এই 12 ভোল্ট করার জন্য আমাদের ব্রিজ ডায়োড লাগাতে হবে। আমি এখানে ব্রিজ ডায়োড লাগিয়ে এসি থেকে ডিসি করে নিব। এখানে যে এলইডি লাইটটা দেখতেছেন, এখানে এই এলইডি লাইটটা হচ্ছে ডিলে সার্কিটের লাইট। কয় মিনিট পরে এটাকে অন করবেন সেটা সিগন্যাল দিবে এই লাইট। আর এখানে আমি কীভাবে কানেকশন করেছি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন এই ব্রিজ ডায়োডটি এই জায়গায় লাগিয়ে দিয়েছি, প্লাস মাইনাস দেখে এই ক্যাপাসিটারের প্লাস মাইনাসের সাথে লাগিয়ে দিবেন। এবং মাঝখানে এখানে অ্যাডাপ্টারের যে দুইটা তার আছে, এই অ্যাডাপ্টারের দুটো তার ব্রিজ ডায়োডের মাঝখানে কানেকশন করে দিচ্ছি। দেখেন এই হলো আমাদের এসি থেকে ডিসি হয়ে গেছে এখন 12 ভোল্ট। এখন আমরা এখানে পুরো সংযোগটি কমপ্লিট করে নিয়েছি। এটি হচ্ছে এলইডি লাইট। এই রিলে যখন কন্ট্যাক্ট পাবে তখন এই এলইডি লাইটটি জ্বলবে, আর যখন হচ্ছে আপনার সকেটে লাইন আসবে আউটপুট তখন এই লাল বাতিটা জ্বলবে। এটা আমি রিলের সাথে দিয়েছি। এই সবুজ বাতি লিভে যাওয়ার পরে লাল বাতিটা জ্বলবে। এখানে আমি এই ভেরিয়েবলটা ঘুরিয়ে 2 মিনিট করে নিচ্ছি। আপনাদের লাগলে 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট সময়টা বাড়িয়ে নিতে পারেন এখান থেকে। তো পুরো সংযোগটা আমি কীভাবে তৈরি করেছি দেখেন, এবং আমি এখন চেক করে দেখাবো আপনাদের। এই যে সবুজ বাতি জ্বলতেছে, ঠিক 2 মিনিট পরে সবুজ বাতি লিভে যাবে আর লাল বাতিটা জ্বলবে। দেখেন 2 মিনিট পরেই কিন্তু সবুজ বাতি জ্বলে যাবে। আমি একটু ওয়েট করব, 2 মিনিট দেখব। দেখতে পাচ্ছেন সবুজ বাতি লিভে গেছে এবং লাল বাতিটা জ্বলে গেছে। এখন আমরা আউটপুটে দেখব যে আউটপুটে ভোল্টেজটা বের হয়েছে কিনা। তো আমরা আউটপুট নেওয়ার জন্য একটি ফ্যানের ফ্ল্যাগটি লাগিয়েছি। দেখেন এই ফ্ল্যাগটি চলে যাচ্ছে একটি ফ্যানে। এই ফ্যানটা চলতেছে, দেখেন ফ্যানটা চলতেছে কিন্তু এই স্টেবিলাইজারের মাধ্যমে। স্টেবিলাইজারের মাধ্যমে যে কোনো ফ্রিজ আপনি চালাতে পারেন নিঃসন্দেহে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।